গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠলাম। আজ এটা ডেলি ব্লগ আমার, মানে বড় বড় ভিডিও এটা। দেখো আমি ঘুম থেকে সবে উঠলাম, উঠেই মিঠুকে খেতে দিতে গেলাম। মিঠু চিল্লাচ্ছে, উঠেই মিঠুকে খেতে দিতে গেলাম। চলে মিঠুকে খাইয়ে নি। মিঠু দেখো খাবে বলে বাইরে ওয়েট করছে। গেট খুলে দিয়েছি আমি, বাটি ঢুকাবো বলে গেট খুলেছি, তো বাইরে ওয়েট করছে। ছেলেটা বাড়ি বেড়ে নিয়ে ওকে দিই। তার আগে ওর ঢাকাটা খুলে দিলাম, ঢাকা ছিল খাঁচাটা পুরো কাপড় দিয়ে। ভীষণ ঠান্ডা তো, নাহলে মরে যাবে, তাই ঢাকা ছিল। ঢাকাটা খুলে দেখো খেতে দিয়েছি, আর খাচ্ছে। খেয়ে নি গো। তারপরে মুখ ধুতে যাব। চলো সেটাও দেখাবো তোমাদের আজকে। দেখো খাচ্ছে, খাক। খেয়ে নিক গো, তারপর দেখছি। তারপরে দেখো খাচ্ছে, একটা একটা করে ছোলা খাচ্ছে, খাক। দাঁড়িয়ে না থাকলে বাতিতে উল্টিয়ে দেবে, তো এত কষ্ট করে বোর্ডটা পরিষ্কার করেছি, আবার নোংরা হয়ে যাবে। ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। আর ছোলারও তো দাম আছে। খেয়ে নিক। দেখো খাওয়া হয়ে গেল। এবার সরে গেছে বাটির সামনে থেকে। এবার আমি মুখ ধুতে এলাম। দেখো এবার মুখ ধুতে এলাম, মুখ ধুয়ে নিয়ে দেখো আস্তে আস্তে যাচ্ছি। এবারে মুখ ধোবো। বিরাস নিলাম। দেখো ক্যান্ডি খেলাধুলা করছে, ক্যান্ডি দৌড়াদৌড়ি করছে। ওর মা ওকে রেখে গিয়েছে এদিকে, দৌড়াদৌড়ি করছে, করুক। আমি ততক্ষণ কল টিপে বিরাসটা ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে এবার আমি দাঁত মাজা শুরু করে দিয়েছি। এরপরে কুলকুচি করবো গিলাসে জল ভরে। তো বন্ধুরা আজকে মাংস হবে, রবিবার। বাসন গুছানোর পর আমি মশলা বেটে দেবো, আদা রসুন। বোন আজকে বাড়িতে আছে, বোনও এলো। ক্যান্ডিদের দেখতে গেল। তারপর মুখ টুক ধোবে। সকালে আমি পরোটা খাবো, পরোটার গুড় দিয়ে খাবো। পরোটা আমি বলে রেখেছিলাম মাকে যে পরোটা খাবো, পরোটা বানিয়ে দিয়েছে। চলো আগে মুখটা ধুয়ে নিই। সাথে থেকো বন্ধুরা, মুখটাকে ধুয়ে নিই। মুখটা ধুতে সময় লাগে আমার। দেখো ভালো করে না মাজলে তো ময়লা যাবে না তার থেকে, ভালো করে মাজছি। আমার মাজার নিয়মটা একটু অন্যরকম। আমি ভালো করে ঘষে মাজি। আমার মাজার নিয়মটা একটু অন্যরকম। আমি চাপ দিয়ে মাজি, নাহলে উঠতে চাই না ময়লা। বিরাসটাও খারাপ হয়ে গেছে চাপ দিয়ে মাজার জন্য। দেখি একটা বিরাস নতুন কিনতে হবে, মানিতে লানে লাগছে। চলো তাহলে মেজে টেজে নিয়ে চোখে ঝাপটা দেবো জল দিয়ে। ওটা টিপে, এখন আর মিউনিসিপ্যালিটি জলে আমি আর ঝাপটা দিই না, কারণ ভীষণ ঠান্ডা, আমি সহ্য করতে পারি না। তো চলো মেজে নিয়ে ঘরে গিয়ে মুখ পুছে থাইরয়েডের ওষুধ খাবো। খেয়ে তারপর ব্রেকফাস্ট করবো। মা ব্রেকফাস্ট তৈরি করে রেখেছে, খেয়ে তারপর ব্রেকফাস্ট করবো। তারপরে ব্রেকফাস্ট করার পর, ব্রেকফাস্টে মাসি এখনও আসেনি। মাসি এসে মেজে দেবে, আছে মাসি আসবে বলেছে। মাসির জন্য কড়াই, তারপরে যা যা বাসন হয়েছে ওগুলো ভিজিয়ে ধুয়ে আসি কলপারে, ওই কলপারে, বাইরের কলপারে দিয়ে। তারপরে এসে জল খাওয়ার পর আমি, বাবা বলছে মশলা তৈরি করে দিতে। আমি দেরি করছি, মাসি আসেনি বলে দেরি করছি। তো মাসি আসুক। আসার পর আমি মশলার বাটবো। ওই দেখো মাসি এসে গেছে, দেখতেই পাচ্ছ মাসি এসে গেছে। মাসি প্রথমে এসে উঠোন ঝাড়ু দেবে। তারপর সামনেটা ধুয়ে দেবে, পেছনে গেটে জল দেবে, সামনে গেটে জল দেবে। তারপরে ঘর দোরগুলো ঝাড় দেবে, ঝাড় দিয়ে পুছে তারপরে বাসন মাজবে। তো মাসি কাজ করুক, আমি আমার মতন কাজ করি। আমি কিছুক্ষণ বসে থাকি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্টে বাসনও ভিজানো হয়ে গেছে। মাসি
মেজে দেবে। তারপরে আমি যাবো রান্নাঘরে। আজ আমার রান্নাঘরে কাজ হচ্ছে বাসনটা গুছিয়ে, তবে মশলা তৈরি করে দিতে হবে। মাংস এনেছে তো, মাংস ওই 750 গ্রাম, ওর বেশি আনে না বাবা, ওতেই আমাদের হয়ে যায়, 4 জনের ওতেই আমার হয়ে যায়। বোন প্রত্যেক দিনই লেগ পিস খায়, আমি খাই না, আমার ভালো লাগে না লেগ পিস। আজকে মিঠুর বোর্ডটা পরিষ্কার করেছি, দেখো মিঠুর বোর্ডটা পরিষ্কার করেছি বলে যে যে নিউনিটা দিয়ে পরিষ্কার করেছি সেই নিউনিটা পরিষ্কার করে রাখতে হবে, নাহলে জং লেগে যাবে। তাই দেখো পরিষ্কার করে রাখছি, পরিষ্কার করে রেখে তারপরে আমি চোখে ঝাপটা দেবো, চোখে জল দেবো। ও রেখে দিলাম, এবারে চোখে জল দেবো, চোখে জল দিয়ে ঘরে যাব। তো চলো বন্ধুদের সাথে থেকো তোমরা। আমি গান শুনতে শুনতে কাজ করছি, দেখতে পাচ্ছি কানে একটা হেডফোন লাগানোই আছে। এবার আমি চোখে জল দেবো, মুখ ধোয়া সব হয়ে গিয়েছে, কল টিপেই দেবো, দিয়ে নিই। ওই মাসে পুরো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার জল দিতে গেল পেছনে গেটে, দুয়ারে জল দিতে গেল, পেছনে গেটে জল দিচ্ছে, এরপরে সামনে যাবে। বোন তো সকালে ঘুম থেকে উঠে ক্যান্ডির সাথে খেলতে শুরু করেছে, ক্যান্ডিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে দেখো। চলো আমার মুখ ধোয়া হয়ে গেল, এবার আমি ঘরে যাই আস্তে আস্তে। মাসি ঝাঁটা আর বালতি নিয়ে গেল সামনে, উঠোনে ঝাঁট দিয়ে জল দেবে। চলো পরোটা তৈরি হয়ে গেছে, পরোটা খেয়ে নিই। তার আগে ঠান্ডা সুতা খেয়ে নিয়েছি। পরোটার গুড়, দুটো পরোটা আর গুড় দিয়েছে আমাকে। বলি অত গুড়ে হয় না আমার, আর একটু গুড় তো দেবে না। পরোটা দিয়ে গুড় দিয়ে খেয়ে নিই, একটা একটা করে ছিঁড়ে খাচ্ছি। এবার সাথে থেকেও তোমরা খেয়ে নিই, খেতে খেতে আমি কোনো কথা বলি না, তো খেয়ে নিই আগে, তবে বাকি কথা বলছি তোমাদের সাথে। তো আজকে রোদ্দুর উঠেছে, তাই একটু বেরোবো আমি, বাইরে কাজ আছে, একটু ঘুরতে বেরোবো। বাবা ঘুমালে বেরোবো। তো চলো খেয়ে নিই আগে, ব্রেকফাস্টটা করে নিই। একটুখানি সময় অপেক্ষা করো, নেক্সট ভিডিও যাবো। এখন আমি খাচ্ছি, খেয়ে নিই আগে। আর তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশে বেল আইকনটি টিপে দিবা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। চলো এবার খাওয়া হয়ে গেল, এবার আমি রান্নাঘরে গিয়ে, বাবা দেখো পাশে কাজ করছে, আমি বাসনগুলো গুছাচ্ছি। ওই দেখো বাবা মেটে প্রেশার কুকারের মধ্যে ঢালছে ধুয়ে এনে, যোজনীর খাবার ওটা। সিটিতে বসাবে, গরম জল দিয়ে সিটি বসাবে। যোজনীরা মেটে দিয়ে ভাত খায়, মশলা দিয়ে মেটে না, ওই জল দিয়ে সিদ্ধ করে, সিদ্ধ করা মেটে জল দিয়ে, সেটা দিয়ে ভাত মেখে দেয়, গরম গরম ভাত ওরা খেয়ে নেয়। চলো বাসনটা গুছিয়ে নিই, এরপরে মশলা করবো। মা আবার এরপরে রান্না করবে 10টা নাগাদ, 10টা নাগাদ রান্না করবে যে মাংসটা এনেছে বাবা। বাবা এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবে, আর পেঁয়াজ কেটে রেখে দেবে, আর আমাকে তো দিয়েছেই রসুন আর আদা বাটতে। আজকে বাবা রসুনটা আর আদাটা নিজেই কুটে কুটে মানে কেটে আর ছাড়িয়ে দিয়েছে, আমাকে ছাড়াতে হলো না রসুনটা, আমার সাথে বললো বেটে দিতে, বেটে দিলাম। দিয়ে একটা পাত্রে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে হামানদিস্তাটা ধুয়ে জায়গায় আমি রেখে দিলাম, হামানদিস্তাটা জায়গায় রেখে দিলাম, আর প্লেটটা রেখে দিলাম গ্যাসের ওভেনের পাশে। চলো তাহলে, বাসন গুছানো এখনও কমপ্লিট হয়নি, বাসন গুছাচ্ছি।
ছেঁকনি নিয়ে এলাম, এবার এবার মনে হয় কমপ্লিট হয়ে যাবে। ছেঁকনিটা রাখলাম দুধের হাঁড়ির মধ্যে, গামলা নিয়ে গামলার জলটা ঢেলে দিলাম মেশিনে। বাসন গুছানো শেষ, এবার আমি মশলা করব। দেখো বন্ধুরা, এবার মশলা করতে শুরু করলাম। আমি মশলা বাটতে শুরু করলাম। আদা রসুন, ওই দেখো সামনে দেখতে পাচ্ছ দুধের হাঁড়ি রাখা, ছেঁকনি রাখা আছে, ওটা পরে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো, বাটা হয়ে যাক। তারপরে বাটা হয়ে যাক, তারপরে বাটতে সময় লাগবে। বেশি জোরে বাটলে ছিটকে বেরিয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে, আস্তে আস্তে বাড়ছি। চলো তাহলে বেটে নিই, তোমরা সাথে থেকো বন্ধুরা। ওইদিকে দেখো বাবা প্রেশার কুকার বসিয়ে দিয়েছে, সিটি বাজলেই কমিয়ে দিয়ে তারপরে টাইম দেখে ওটা নামাতে হবে, 10 মিনিট পর নামাতে হয়। ওটা যোজনীদের খাবার নামানো তৈরি করছে বাবা। আমাদের রান্না এখনও তৈরি হয়নি, রান্না মানে তৈরি, রান্না হয়নি এখনও, রান্না হবে। মা শীতেতে উঠতে পারছে না, তাই দেরি করছে। ভীষণ ঠান্ডা পড়েছে, 18 ডিগ্রি 17 ডিগ্রি দেখাচ্ছে এখন আমাদের ঘরের টেম্পারেচার, আর বাইরে জানি না কত। চলো মশলাটা বেটে নিই, মশলা বাটতে সময় লাগবে, বাটছি এখন। তো বন্ধুরা, আজ আমি একটা জিনিস বানাবো, ব্লুটুথ অ্যাম্পলিফায়ার। ওটাতে চিপ লাগানো যাবে, আবার মোবাইলের সাথে কানেক্টেডও করা যাবে। ওই কি আমার হেডফোন আছে, মালা হেডফোন, যেগুলো গলায় ঝুলিয়ে হয়, ব্লুটুথ মালা হেডফোন, ওটা ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বলে আমি করছি কি না, বাক্স নিয়ে আসছি। ওই যে নাটের বাক্সগুলো পাওয়া যায় না, ওই যে এই যে কাঠের দোকানে যে স্ক্রুয়ের যে বাক্সগুলো, প্লাস্টিকের, ওই বাক্স কিনে নিয়ে এসে, দুটো পাওয়ার ব্যাঙ্কে কিনে এনে, পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি কিনে নিয়ে এসে, ওটা ঝাল টাল দিয়ে, ওখানে তাতাল 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 সবই আছে, ঝাল টাল দিয়ে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করছি। ওটাতে গান শুনি আমি, ওইভাবে ব্যাটারি ব্যাকআপটাও বেশি পাওয়া যাচ্ছে, ওইভাবে আমি গান শুনি, হেডফোনগুলো নষ্ট ফেলে না দিই, মেশিনগুলো কাজে লেগে যায়। ওর ব্যাটারি পাওয়া যাবে কিনা তার সন্দেহ, আর পাওয়া গেলেও অনেক দাম, অত কেনার আমার ক্ষমতা নেই এখন। আমি এই যে অ্যাম্পলিফায়ারগুলো বানাই সব পুরনো ব্যাটারি দিয়ে, পুরনো ফোনের ব্যাটারি। পুরনো ফোনের ব্যাটারি কিন্তু খারাপ না, ফুলা ব্যাটারি না, এমনি ভালোই ব্যাটারিগুলো পড়ে থাকে দোকানে, সেইগুলো চেয়ে নিয়ে চলে আসি আমি। ওই দিয়ে বানাবো, তো আজকে দুটো বানাবো, দুটো অ্যাম্পলিফায়ার বানাবো। দুটো হেডফোন নষ্ট হয়ে গেছে আর ব্যাটারি। চলো তাহলে বললাম তোমাদের, এবার আমি বাবাকে স্নান করাবো। দেখো জল টিপছি, গরম জল বেরিয়ে গেছে বলেই আমি বালতিতে একবার টিপে দিচ্ছি, বড় বালতিটাতে যেটা আমি স্নান করতাম সেই বালতিটা করেই টিপে দিচ্ছি। এক বালতি জল টিপে দিয়ে আমি চলে যাবো, আর বাকিটা বাবা টিপে নেবে। চলো এখন আসেনি বাবা, এবার 9টা বাজে, এখন সকাল 9টা বাজে। মিঠুকে খেতে দিতে হবে, চলো দিয়ে নিই। ওই দেখো মিঠুকে দেওয়া হয়ে গেছে, একটা করে খাচ্ছে আর বাইরে এসে খেলছে। বাইরে আসে আমার সাথে বদমাশি করে না, তোমরা জানি আগের ভিডিও বলেছিলাম, বদমাশি করে মার সাথে। মার ফোনটা ধরে নাই, মার নাই যে শালটা ধরে, শাল বলতে চাদরটা, গায়ে যে চাদরটা মা দিয়ে রাখে, কিন্তু আমার সাথে এসব করে না। আমার সাথে শুধু নিচের নোংরাগুলো খায়, খাঁচার নিচের নোংরাগুলো।
তো চলো মিঠুকে খেতে দিয়ে নিই। মিঠু খাচ্ছে এখন, খেতে খেতেও বদমাইশি করে। এই শীতের মধ্যে পুরো কাপড় খুলে রেখেছি, কারণ ওই কাপড়টা কেটে কেটে সব জলজালা বানায়, ওই জন্য খুলে রেখেছি, একবারে দেবো সন্ধ্যেবেলা। তো চলো মিঠুকে খাওয়ানো হয়ে গেলে এবার একটু যোজনীর কাছে যাই। যোজনীর কাছে গিয়ে যোজনীকে খুলে দিই। যোজনীকে আটকানো আছে, মাসি ওপর ঘর পুজবে তো ওই জন্য আটকানো ছিল। খুলে দিই, ওদের বিস্কুট খাইনি খুলে দিই। এরপরে মা আবার এসে ঘর দোর ধোবে যোজনীর। আমাকে মা বললো খুলে দিয়ে আসতে, আমি খুলে দিয়ে এলাম, খুলতে এসছি। দেখো আমাকে দেখলে লেজুটা শুধু নড়ে, শুধু বেশি বেশি করে নড়ছে দুজনের। সব থেকে বেশি লেজুটা সুন্দর হয়েছে জোজোর। কি মোটা দেখেছো জোজোর লেজুটা? চলো বেলা 11টা বাজে এখন। এখন আমি মিঠুকে আবার খেতে দেবো। মিঠু তো বাইরে ঘুরছে, বাইরে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি খাবার বাড়ছি, বেড়ে এবার দেবো। ওই দেখো দিয়েছি, ওই দেখো বাটি বসিয়ে দিয়েছি ভেতরে। মিঠু তাও খাচ্ছে না, না খেয়ে নোংরা ছোলাগুলো খাচ্ছে খাঁচার তলার। চলো খেয়ে নিক। বাবা মা উপরে দিয়ে যাচ্ছে যোজনীকে খেতে দিতে, যোজনী মেটে দিয়ে ভাত খাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে রোদ্দুর পোয়াচ্ছি। লাঞ্চ হয়ে গেছে, এবার লাঞ্চে বাসন মাজার ভিডিওটা দেখাতে পারছি না, ভুলে গিয়েছি, ওটা দেখানো যাচ্ছে না। সরি বন্ধুরা, আমি একবারে ক্যান্ডি দেখো খেলছে, ক্যান্ডি ভিডিও নিয়ে ফিরে এলাম। ক্যান্ডু দেখো খেলছে, ক্যান্ডু নামটা বোন দিয়েছে আমার। ওর মাও দেখো ওখানে বসে আছে আর ক্যান্ডু খেলছে আমার মার সাথে। কখনো নিজে খেলছে, কখনো একা একা খেলছে। মাও দেখো ওদের পাচ্ছে, খেলুক ওরা। ওই দেখো জোজোর মতন করছে, জোজো লেজটা ধরার জন্য চোট পিক্ষা প্যাচ খাই, এও প্যাচ খাচ্ছে। চলো ওরা খেলুক, তোমরা দেখতে থাকো ওদের খেলাটা, ওরা কি করে। শুধু একটাই ভয়, ওই পেছনে গেট দিয়ে বেরোলেই দুটো কুকুর আছে, মেরে ফেলবে বাচ্চাটাকে। এর আগের একটা বাচ্চাকে মেরে ফেলেছে, কামড়িয়ে ছিঁড়ে পেট মেট ফুটো করে দিয়েছে, আর বাঁচে আর। তো চলো হয়ে গেল, এবার আমরা ডিনার করব। ডিনার বলতে এবারে চায়ের খাওয়ার ভিডিওটাও দেখাতে পারছি না, ভুলে গেছি তুলতে। সরি বন্ধুরা, একবারে চায়ের বাসন মেজেছি, ওটা দেখাবো। ওটা দেখো আছে এর মধ্যেই। তো চায়ের বাসন মাজাটা দেখানো হয়ে গেল। এবার মিঠুকে খেতে দেবো 7টার সময়, সন্ধ্যা 7টার সময় মিঠুকে খেতে দেবো। খেতে দেওয়ার পর দুজনকে বাবা মা খাইয়ে আসবে, তারপরে আমরা মাংস দিয়ে আবার ভাত খাবো। সে মাংসের ঝোল দিয়ে আবার ভাত খাবো। তো চলো তুমি আমাদের সাথে থেকো, আমি খেয়ে নিই আগে। খাচ্ছি, খেতে তো একটু টাইম দিবা, নাহলে গলায় আটকাবে। সাথে থেকো, খাচ্ছি এখন, খাওয়া চলছে আমার। চলো খাওয়া হয়ে গেল। বললাম যে চায়ের তো খাওয়ার ভিডিওটা তোলা যায়, ভুলে গিয়েছি তুলতে, ওটা বাদ দাও, ওটা নেক্সট দিন দেখাবো। চায়ের বাসন মাজছি এখন, দেখতেই পাচ্ছ চায়ের বাসন। আমি ইপি খেয়েছে, ইপি কড়াইটা মাজতে হচ্ছে আমাকে, ওই কড়াই করে ইপি তৈরি হয়েছে।
চলো এতগুলো বাসন মেজে তারপরে আমি ঘরে ঢুকবো, ঢুকে এদেরকে গুছিয়ে দেবো। তারপরে এখনকার মতন আমার কাজ শেষ। আবার কাজ হবে, কাজ শুরু করবো 7টার সময়, সন্ধ্যে 7টার সময়। তখন আমার একটাই কাজ, মিঠুকে খেতে দিতে হবে। খেতে দিয়ে তারপর ছোলা ধুয়ে ছোলাটা জায়গায় রেখে জল ভরতে হবে জগে জগে আর গিলাসে। তারপরে ডিনার করব। বাবা এসে ভাত বেড়ে দেবে আমাদের সবার, বেড়ে দিয়ে তারপরে আমরা নিজেরা খাবো। তারপরে ভাতের হাঁড়ি মেজে আমি শুয়ে পড়বো ওষুধ খেয়ে, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো চলো চায়ের বাসনটাকে মেজে নিই, তোমাদের সবই বলছি গল্প। চায়ের বাসন মাজা হয়ে গেছে, এবারে ঘরে যাব। দেখো সাজিয়ে নিচ্ছি। চায়ের বাসন যখন মাজবো তখন কড়াইটা কিন্তু মাজবো না, কড়াইয়ের মধ্যে আরও কিছু বাটি টাটি আছে ওইগুলো মেজে দেবো, কিন্তু কড়াইটা রাতেই মাজবো, রাতে ভাতের হাঁড়ির সাথে। দেখো সন্ধ্যা 7টা বাজে এখন, বাবা মা দুজনকে খেতে দিতে গেল, আর আমি মিঠুকে খেতে দিচ্ছি। মিঠুকে ঢাকা আছে বলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওর ছবিটা তুলছি। টিউবলাইট জ্বলছে ওইদিকে, সেই আলোটা খাঁচার মধ্যে ঢুকছে না, অন্ধকার, ছবিটা ভালো বোঝা যাবে না বলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি ফোনের। দেখো এখনও বদমাশি করছে রাত্রিবেলা। চলো মিঠুকে খাওয়ানো হয়ে গেলে দেখো মিঠুর ছোলা ধরছি, মা এই নিয়মে বলেছে তাই এই নিয়মে ধরছি, বাবা অন্য নিয়মে ধোয় ছোলা। ছোলাটা ধুয়ে নিই, ছোলা ধোয়া হয়ে গেল। ছোলা যে এক্সট্রা জলটা হয়েছে বাটিতে সেটা ফেলে দিলাম, ফেলে দিয়ে ছোলা জায়গায় রেখে দেবো। চলো জল ভরা হয়ে গেছে, এবার ডিনার করব। জগে জল, গ্লাসে জল ভরে দিলাম। এবার দেখো ডিনারে মাংস আর ভাত, মাংসের ঝোল আর মাংস ভাত, এটা আমি খাবো, তাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখনও বসিনি, আমি বসবো এবার। দেখো বসলাম, এবার ভাতটা মাখছি, টিভি দেখতে দেখতে মাখছি, আস্তে আস্তে খাবো, তোমরা সাথে দেখো। দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি, টিভি দেখছি আর খাচ্ছি। টিভিতে এখন সিরিয়ালগুলো হচ্ছে ওগুলো দেখছি, এন্টারটেন বাংলাটা দেখি আমরা, ওটা দেখছি আর খাচ্ছি। চলো তাহলে খেয়ে নিই। ওইদিকে বাবা আর মা দুজনে খাচ্ছে, বোনও খাচ্ছে, ওদেরটা দেখাতে পাচ্ছি না ওদের খাওয়াটা, পরে কোনো দিন কোনো একটা ভিডিও দেখিয়ে দেবো। তো চলো খেয়ে নিই আগে, এরপরে আমাকে ভাতের হাঁড়ি মাজতে হবে আর কড়াই মাজতে হবে। তারপর আমার বোতলে জল ভরতে হবে, জল টল ভরে নিয়ে জলটা দিয়ে আমি শুয়ে পড়বো ওষুধ খেয়ে। তো চলো আগে খেয়ে নিই ভাতটা। ভাত আমাকে অল্প দিচ্ছে, খিদা মেটেনি বলে রাতে আবার কিছু খেতে হবে, আমার রাতে খুব খিদা পায়। ভাত যেটুকু দিয়েছে ওটা আমার কিছুই হয় না, তা আমি কিছু বলতে পারি না, রাগ করবে বলে। তো বন্ধু তোমরা সাথে থেকো, আমি খাই আগে তারপর বাকি কথা বলছি তোমাদের সাথে। চলো গুড বাই, গুড নাইট, শুভরাত্রি।